দেখো এবিটি এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, PH4i তার সঙ্গে KOH দিয়েছে কস্টিক পটাশ, A কি হবে, B কি হবে, C কি হবে। সবার প্রথমে যে জিনিসটা হচ্ছে এখানে যে Kটা আছে, এটা প্লাস আছে, এটা I এর সঙ্গে রিঅ্যাক্ট করে বানাবে Ki পটাশিয়াম আয়োডাইড। এই PH4 এর মধ্যে থেকে PH3 টা গ্যাস হয়ে বেরিয়ে যাবে, সো B ধরলাম PH3, এটার নাম হচ্ছে ফসফিন গ্যাস, ফসফিন। এটা একটা কালারলেস গ্যাস কিন্তু গন্ধটা পচা মাছের মতো। আর লাস্ট পড়ে আছে এখান থেকে একটা H আর এখান থেকে একটা OH, তো C হচ্ছে গিয়ে জল। সো A হচ্ছে Ki, B হচ্ছে PH3 আর C হচ্ছে জল। ইম্পর্টেন্ট প্রশ্ন এবিটি এর। আচ্ছা, কোশ্চেন দিয়েছে এই চারটের মধ্যে কে স্ট্রং বেস। সবার প্রথমে এই নাইট্রোজেনটা হাইব্রিডাইজেশন যদি দেখি, ডাবল বন্ড একটা, সিঙ্গেল বন্ড একটা, একটা লোন পেয়ার, তো sp2। এর যদি দেখি একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, তিনটে একটা লোন পেয়ার, এটা sp3। এটাও সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, এটাও sp3, আর এটাও sp3, দুটো লোন পেয়ার, দুটো বন্ড, sp3। বাট এই দুটো স্ট্রাকচারের মধ্যে হাইড্রোজেন আছে। এবার দ্বিতীয় দেখতে গেলে এইখানে লোন পেয়ারটা এখানে যদি রেজোনেন্স করে, তাহলে এটা হচ্ছে কি 4n+2 একে জাস্টিফাই করছে। ছটা পাই ইলেকট্রন আসছে, লোন পেয়ারে ঢুকে যাচ্ছে, রিংয়ের মধ্যে লোন পেয়ারে ঢুকে যাচ্ছে। কিন্তু এইখানে যে লোন পেয়ারটা আছে নাইট্রোজেন, এখানে দুটো কি আছে, প্লাস আই এফেক্ট আছে। কার এই কার্বনের মধ্যে কি আছে, CH2 আছে। তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়বে নাইট্রোজেনের উপর। তো সবথেকে স্ট্রং বেস হচ্ছে এইটা। এটা তো পিরিডিন, এটা অত স্ট্রং নয়, এটা তো হবেই না। অক্সিজেন আছে, হাইড্রোজেনও নেই এর মধ্যে। সবথেকে স্ট্রং বেস হচ্ছে এইটা, পাইপিরিডিন।